কোলাহলে ভরপুর, জ্যামে পরিপূর্ণ ব্যস্ত নগরী ঢাকার শহর। এখানে ছুটে চলা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন আছে। সবাই ছুটছে তাদের স্বপ্নের পথে। কেউ কেউ আছে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার জন্য, কেউ কেউ চাকরি নামক জেলখানায় নিত্যদিন নির্যাতিত হয়ে রাতে ভাবে আর চাকরি করব না, কিন্তু সেই ব্যক্তি সকাল হলেই আবার ফিরে যায় তার চিরচেনা অফিসে। কেউ কেউ আছে নতুন কোনো ধান্দায়, মানুষকে কিভাবে কোনভাবে ঠকানো যায়। থাক আর অযথা বকবক না করি। আকাশটা মেঘাচ্ছন্ন, ওয়েদারটা সুন্দর, তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি, রিক্সায় ঘুরি। কিন্তু ঢাকায় আপনি ঘন্টা হিসাবে রিক্সা পাবেন না, আর পেলেও 1000 টাকা চাইবে। আর ওয়েদারটা একটু খারাপ হলে তো 30 টাকার ভাড়া 50 টাকা, 60 টাকা, এমনকি 80 টাকাও চেয়ে বসবে। বাট আফসোস লাগে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে 18,000, 20,000, 22,000 টাকা বেতনের স্যালারিতে জব নেয়, সেখানে একজন রিক্সাওয়ালা অনায়াসে মাসে 30,000 টাকা ইনকাম করে। পকেটে টাকা নেই, তাই বেশিক্ষণ রিক্সায় ঘোরা যাবে না, তাই লোকাল বাসে উঠে পড়লাম। বাসে উঠে এগুলো দেখলে যে কারো বমি এসে যাবে। বাসের সিটগুলো বানানোর পর হয়তো এগুলো আর কোনোদিনই ধোয়া হয়নি। উপরে ফ্যান একটা ঘুরতেছে, কিন্তু তার বাতাস নিচ পর্যন্ত আসতেছে না। যাই হোক, জানালার পাশ থেকে উন্নয়ন দেখতেছিলাম। পাশে বসে আমার বন্ধু বলল, দেখে নে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, এরকম উন্নয়ন আর হবে না। ও আচ্ছা, বলাই হয়নি, আমার বন্ধু নতুন করে আফসোস লীগে যুক্ত হয়েছে। যাই হোক, নিকুঞ্জ গেট নেমে গেলাম। ফ্লাইওভার দিয়ে রাস্তা পার হচ্ছি আর ভাবছি, এখানে তো কমপক্ষে 10 থেকে 12 জন ফকির থাকে, আজ তারা কোথায় গেল? হয়তো তারা জানতো তাদের চেয়ে বড় ফকির এখান থেকে যাবে, তাই তারা আগে ভাগেই সরে গেছে। ফ্লাইওভার থেকে নেমে বন্ধুকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম কোথায় আছিস। উত্তরে বলল, তুই 10 মিনিট দাঁড়া, আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। ছোটবেলা থেকে অঙ্কে অনেক কাঁচা ছিলাম, তাই ওর ম্যাথ কিছুতেই বুঝতেছিলাম না। আমার জায়গায় তো কোনো মেয়ে থাকলে তো বলতেই, তুই 2 মিনিট দাঁড়া, আমি 2 সেকেন্ডের মধ্যে আসতেছি। কুড়িল ফ্লাইওভারের নিচে মানুষ মাছ ধরছে। যাদের মাছ ধরার নেশা আছে এখানে এসে ফ্রিতে মাছ ধরে যেতে পারেন, কারণ যারা মাছ ছেড়েছিল তারা এখন পলাতক। যাই হোক, নেমে পড়লাম কুড়িল ফ্লাইওভারের নিচে রেল লাইনে। আইফোন দিয়ে কয়েকটা স্লোমো বানালাম, বানিয়ে নিজেরটা নিজেই দেখি, কারণ এগুলো আপলোড দিলে চেহারা দেখে মেয়েরা আনফ্রেন্ড করে দেয়। কুড়িল বিশ্ব রোড থেকে একটা সিএনজি নিয়ে চলে আসলাম 300 ফিট রোডের দিকে। এখানে আসলে মনে হয় বাইরের কোনো দেশে আছি। আমার বন্ধুর কাছে নাকি রাশিয়া মনে হয়। আসলে রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক কি সেটাই বুঝতেছি না, কেন তারা রাশিয়া করে। বাংলাদেশের বড় বড় প্রজেক্ট চায়না, জাপান, ভারতীয়রা করে দিল। যাই হোক, এই ব্যাপারে দর্শকের কাছে রেখে গেলাম। 300 ফিট এই নিয়ে 10 বারের অধিকবার এসেছি, তাই এখানে আর ভালো লাগে না। তাই নিচে এসে একটু ফাঁকা রাস্তায় একা একা হাঁটতেছি। একা একা হাঁটতে যে কি কষ্ট, আমার মতো সিঙ্গেল না হলে বুঝবেন না। আসলে দোষটা আমার না, দোষটা আমার পকেটের। পকেটে টাকা থাকলে পাশে একটা না, আরো 2-3টা থাকতো। সেটা বড় কথা না, বড় কথা হলো আজকের ওয়েদারটা আসলে অনেক জোস। রাস্তায় কোনো কাপল নেই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।